হ্যালো এভরিওয়ান, আজকে চলে এলাম অন্য একটা ব্লগ নিয়ে। আজ সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি আর সৌরভ বেরিয়ে পড়েছিলাম বাবা বড় কাছারির মন্দিরের উদ্দেশ্যে। তো তার জন্য আমরা সবার প্রথমে সোদপুর যাওয়ার জন্য অটো ধরলাম। আর এইদিকে আমাদের বেরোতে তো এত লেট হয়েছিল, যার জন্য আমরা ট্রেন মিস করেছিলাম। মানে যেই ট্রেনটা সোদপুর থেকে ডিরেক্ট মাঝেরহাট নামবে, সেই ট্রেনটা আমরা ধরতেই পারিনি শুধুমাত্র লেটের জন্য। আর লেটটা আমার জন্যই হয়েছিল। আমার ওঠার কথা ছিল সকাল 6টায়, আর আমি সেখানে ঘুম থেকে উঠেছি 8টায়। তো লেট হয়ে গেছে বেরোতে, এখন তার কিছু করার নেই। তো আমরা এখন চলে এলাম সোদপুর এসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ওয়েট বেশিক্ষণ করতে হয়নি, আমরা 2 থেকে 3 মিনিট জাস্ট ওয়েট করেছিলাম আর ট্রেন ঢুকে গেছে। তো এখন আমরা ট্রেন ধরবো। আর যেহেতু আমরা মাঝেরহাট যাওয়ার ট্রেনটা মিস করেছিলাম, তো এখন এই ট্রেনটায় উঠে পড়ছি। এই ট্রেনটা করে আমরা নামবো হচ্ছে বিবাদীবাগে। ট্রেনে উঠে পড়লাম। তো চলো দেখতে থাকো। আর এই যে বলছি না বাবা বড় কাছারির মন্দির, এখানে আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে, অনেক দিন ধরে, কিন্তু কোনোদিন গিয়ে উঠতে পারিনি একমাত্র দূরত্বের কারণে। আমার বাড়ি থেকে ওই মন্দিরের দূরত্ব এতটা যে আজ পর্যন্ত আমি যেতে পারিনি। তো আজকে হঠাৎ করে 2-3 দিন আগে প্ল্যান হয়ে গেছিলো যে না আমরা যাব। তো ফাইনালি আজকে আমি সেখানে গেছি। তো এখান থেকে আমরা আবার ট্রেনটা চেঞ্জ করলাম, মানে সোদপুর থেকে বিবাদীবাগ নেমে সেখান থেকে মাঝেরহাট যাওয়ার জন্য আবার ট্রেনটা চেঞ্জ করলাম। তারপর এই ট্রেনে বসে বসে সৌরভ একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল, আর কটা সেলফিও তুলে নিলাম আমরা, কারণ লেটের জন্য বাড়ি থেকে বেরিয়ে আমরা রাস্তায় একটাও সেলফি তুলতে পারিনি, তাই ট্রেনে বসে বসেই সেলফি তুলতে হলো। আর আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন প্রায় 9টা ওভার। তো এই যে আমরা নেমে পড়লাম মাঝেরহাটে নেমে আমরা ট্রেনকে টাটা করে নেক্সট উঠে পড়লাম। ওখান থেকে একটু হেঁটে গিয়ে অটো স্ট্যান্ড আছে, সেই অটো স্ট্যান্ডে উঠে আমরা এবার যাচ্ছি ঠাকুরপুকুর। আমি জানতাম যে এই ঠাকুরপুকুর গিয়ে আবার একটা অটো ধরলে একদম মন্দিরের সামনে গিয়ে নামবো, কিন্তু তা নয়। আমার এক্সপিরিয়েন্স হলো আজকে অন্য কিছু। আমাদের 3টে অটো ধরতে হয়েছে, মানে মাঝখানে আমাদের 2বার চেঞ্জ করতে হয়েছে অটো। তো ফার্স্ট যে অটোটা ধরেছিলাম আমরা মাঝেরহাট থেকে নেমে, সেটা হচ্ছে ঠাকুরপুকুর যাওয়ার অটো। ঠাকুরপুকুর নেমে আমরা আবার অটো ধরলাম, নামলাম হচ্ছে বাখরা থেকে আবার অটো ধরলে মন্দির বললেই ওরা একদম বাবা বড় কাছারির মন্দিরের সামনে নিয়ে যায়। তো আমরা এখন সেই বাবা বড় কাছারির মন্দির যাওয়ার যে অটো, সেই অটোতে উঠে পড়লাম। আর এই বড় কাছারি মন্দিরে শিব ঠাকুর বাবা ভূতনাথ রূপে বিরাজ করে, ভীষণ জাগ্রত শুনেছি, তাই যতই দূরত্ব হোক আমি আজকে যেতে পেরে খুব খুশি। আর এই মন্দিরে কিন্তু কোনো পান্ডা বা পুরোহিত নেই, নিজের মতন পুজো দেওয়া যায়। একটা অশ্বত্থ গাছের নিচে এই মন্দির। এই যে আমি ডালা নিয়ে একদম রেডি, কখন আমাকে দেখিয়ে দিয়েছে আমি বুঝতেই পারিনি এইটা মন্দির। এখানে কিন্তু কোনো ফটো বা ভিডিও তোলা বারণ ছিল, তাই সৌরভ একটু দেখাতে পারিনি। আর এখানে পুজো দিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, টাটা।